আজকে ভিডিওটি শুরু করার আগে কোরআন শরীফের একটি আয়াত বলি। সূরা নূর এর 23 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা সতীসাধ্যী নারীদের ব্যভিচারের মিথ্যা অপবাদ দেয় তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আমি একমাত্র ছেলে। আমার জন্মের কিছুদিন পরেই আমার বাবা সড়ক দুর্ঘটনায় মারা যান। মা আর নানা আমাকে বড় করে তোলেন। আমার মা একজন স্কুল শিক্ষিকা ছিলেন। আমার বিয়ের 2 বছর পর যখন আমি সদ্য জন্মানো একটি ছেলে সন্তানের বাবা, তখন আমার জীবনে একটা অকল্পনীয় ঘটনা ঘটল। তখন আমি জানতে পারলাম আমার বাবা জীবিত। এক রাতে নানু আমাকে তার রুমে ডেকে মা বাবার জীবনের কথা বললেন। বাবা মা রিলেশন করে বিয়ে করেছিলেন। মার সাথে বাবার যখন সম্পর্ক হয় তখন মা চাকরি করতেন, কিন্তু বাবা বেকার ছিলেন। তখন বাবা চাকরি খুঁজছিলেন, কিন্তু চাকরি পাচ্ছিল না। মাও বাবার জন্য চাকরি খুঁজতেন, কারণ ছেলে বেকার শুনলে নানা নানি হয়তো বিয়েতে রাজি হবেন না। এক সময় বাবা একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরির খোঁজ পেলেন, কিন্তু সমস্যাটা হলো চাকরিটা পেতে হলে বড় অঙ্কের টাকার অনেক প্রয়োজন। বাবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব ছিল না, কারণ বাবার পারিবারিক আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। মা তখন বাবাকে সাহায্য করতে এগিয়ে এলেন। মায়ের জমানো টাকা ছিল, কিন্তু ওই টাকাটা দিয়েও যখন হচ্ছিল না, আমার মা তখন কোনো উপায় না পেয়ে ব্যাংক থেকে লোন নিলেন। অবশেষে মায়ের টাকা দিয়ে বাবা চাকরিটা হয়ে গেল। তারপরে পারিবারিকভাবেই বাবা মায়ের বিয়ে হলো। তারপরেই মা শ্বশুরবাড়িতে চলে এলেন, আর শ্বশুরবাড়ি থেকেই স্কুলে যাতায়াত করতেন। 1 বছর পরেই আমি মায়ের পেটে এলাম। আমার জন্মের সময় যখন ঘনিয়ে এলো, বাবা তখন মাকে বলল, এখানে দেখার মতন তো তোমাকে কেউ নেই। আমার মা অসুস্থ মানুষ, তোমাকে দেখাশোনা করা তার পক্ষে সম্ভব নয়। তুমি বাবার বাড়িতে চলে যাও, আমি নিয়মিত গিয়ে তোমার খোঁজ খবর নিব। মা তখন নানু নানার কাছে চলে এলেন। বাবা নিয়মিত এসে মায়ের খোঁজ খবর নিতেন। আমার জন্মের দিনও বাবা এসেছিলেন, কিন্তু এরপর থেকে বাবা আসা বন্ধ করে দিয়েছিলেন। তখনকার যুগে মোবাইল ফোন ছিল না, তাই বাবার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যমও ছিল না। মা তখন শ্বশুরবাড়িতে গিয়েও বাবার কোনো খোঁজ খবর পাননি। মায়ের শাশুড়ি অর্থাৎ আমার দাদিমা বলেছিলেন, এখন আমার বাবা ওই বাসায় থাকে না, আর কোথায় থাকেন এটাও তিনি জানেন না। কয়েক মাস পরে মা জানতে পারলেন বাবা গোপনে বিয়ে করেছেন। যাকে বিয়ে করেছেন তিনি বাবার অফিসের কলিগ ছিলেন। বাবা হুট করেই কলিগকে বিয়ে করেননি, গোপনে তাদের অনেক দিন ধরেই সম্পর্ক ছিল। বাবার এই বিশ্বাসঘাতকতা মা প্রথমে বিশ্বাস করতে পারেননি। যাকে তিনি শূন্য থেকে প্রতিষ্ঠিত করলেন, সেই মানুষটা কি করে এমন করতে পারলো? মায়ের আঘাত পাওয়া এখনো শেষ হয়নি, আরো বাকি ছিল। মা একদিন আমাকে কোলে নিয়ে বাবার দ্বিতীয় সংসারে হাজির হলেন। বাবার বদলির চাকরি ছিল, তখন বাবা অন্য জেলাতে থাকতেন। মা বিস্ময় নিয়ে বাবাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কেন আমার সাথে এমন করলে? বাবা সেই দিন মাকে তুই করে কথা বললেন। তুই অনেক খারাপ একটা মেয়ে, তোর এই সন্তানের বাবা আমি না। তোর সাথে সংসার করার কোনো প্রশ্নই আসে না। কিছুদিনের ভিতরে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তবে বাবা ভালো করেই জানতেন আমি তার সন্তান, আর মায়ের চরিত্রে কোনো সমস্যাই ছিল না। তবুও সেই দিন মাকে মিথ্যা অপবাদ দিয়েছিল। বাবার মিথ্যা অপবাদ শুনে সেই দিন মা কোনো রকমই চিৎকার চেঁচামেচি করেননি।
শুধু অবিশ্বাস নিয়ে বাবার দিকে চেয়েছিলেন। মা সেই দিন কতটা আঘাত পেয়েছিলেন তা আসলে ধারণা করা আমার পক্ষে সম্ভব নয়। আমাকে নিয়ে মা বাড়ি ফিরে এলেন আর সেই দিনে মা সিদ্ধান্ত নিয়েছিলেন আমাকে কোনোদিনই বাবার কথা বলবেন না। আমাকে বলবে বাবা দুর্ঘটনায় মারা গিয়েছে, আর আমি কিন্তু এই কথাটা শুনেই বড় হয়েছি। মা ফিরে আসার কিছুদিন পরেই বাবা আর মায়ের তালাক হয়ে গেল। এতটুকু বলার পরে নানু বলল ঘটনা এখনো শেষ হয়নি, আরো বাকি আছে, সেটা আগামীকালই তুমি জানতে পারবে। সারা রাতই আমার ঘুম হয়নি, গোটা রাতটাই শুধু বাবা মায়ের কথাই মাথায় ঘুরছে। পরদিন সকালে মা আমাকে বাবার বাড়িতে নিয়ে গেলেন, আর বাবা নেই এটা জেনেই আমি বড় হয়েছি। তাই বাবার প্রতি বিশেষ কোনো টানই আমার ছিল না, শুধুমাত্র কৌতূহল বশত বাবাকে দেখতে গেলাম। আমি আর মা ড্রয়িং রুমে বসেছিলাম। খানিকক্ষণ পরে বাবা এলেন। বাবাকে দেখে চমকে গেলাম। বাবা হুইল চেয়ারে বসে আছেন, রোগে জর্জরিত শরীর। তিনি এতটাই দুর্বল ছিলেন যে হুইল চেয়ার চালানোর শক্তিটাও তার ছিল না। অন্য আরেকজন মানুষ হুইল চেয়ার ঠেলে বাবাকে এনে দিয়েছিলেন। বাবা কম্পিত কণ্ঠে যা বললেন তার জন্য প্রস্তুত ছিলাম না। বাবা বললেন সেই দিন আমাকে মা কোলে করে তার বাড়িতে চলে গিয়েছিলেন। ঠিক সেই দিন থেকেই তার জীবন বরবাদ হয়ে গিয়েছে। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছিলেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এক সময় দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে গেলেন। এতে তিনি দমে না গিয়ে আরো একটা বিয়ে করলেন, কিন্তু দেখা গেল ওই স্ত্রীও তাকে ছেড়ে চলে গেলেন। আর এবার তিনি একদমই ভেঙে পড়লেন, আর স্বাভাবিক হতে পারল না। সেইখান থেকেই একের পর এক রোগ তার শরীরে বাসা বেঁধেছে। এখন শরীরটা শুধু মৃত্যুর অপেক্ষায় রয়েছে। এতদিন পরে বাবার কথা বলা এবং বাবাকে দেখতে নিয়ে আসা, এটা কিন্তু একদমই বিনা কারণ ছিল না। মা কেন হঠাৎ করেই এই কাজটা করলেন এটা কিন্তু বুঝতে আমার সমস্যা হয়নি। 6 মাস হবে আমি এক নারীর সঙ্গে গোপনে সম্পর্কে জড়িয়েছি। কিছুদিন হলো স্ত্রী এটা ধরতে পেরেছে, আর তখন থেকেই ওর সাথে ঝগড়া লেগেই আছে। একদিন রেগে গিয়েই ঠিক বাবার কথাগুলো স্ত্রীকে বললাম, তুই একটা খারাপ মেয়ে, তোর এই ছেলের বাবা আমি না, তোর সাথে সংসার করার কোনো ইচ্ছা নেই আমার, তোকে আমি ডিভোর্স দিব, আর কিছুদিন পরেই আমি দ্বিতীয় বিয়ে করব। আমার আর বাবার কথা মিলে গিয়েছে, আর এটা ভেবেই আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আরো ভয় পেলাম এটা দেখে বাবা যখন মাকে মিথ্যা অপবাদ দিয়েছিল, তখন আমার বয়স ছিল 4 মাস, আর আমি যখন আমার স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম তখন আমার ছেলের বয়সও ছিল 4 মাস। এতখানি যখন মিলেছে তখন আমার সাথেও বাবার করুণ পরিণতি ঘটবে। আমি আতঙ্কে স্তব্ধ হয়ে গেলাম। বাবার বাড়ি থেকে বের হবার পর মা শান্ত গলায় আমাকে বললেন, তোমার স্ত্রী খুব ভালো একটা মেয়ে, তাকে কষ্ট দিও না। সেই দিন রাতে স্ত্রীর হাত ধরে অনেকক্ষণ কেঁদেছিলাম। আজকে ঘটনাটি শেষ করার আগে কোরআন শরীফের একটি আয়াত বলি। সূরা নূর এর 23 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা সতীসাধ্যী নারীদের ব্যভিচারের মিথ্যা অপবাদ দেয় তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আজকের এই সত্য ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।